অধ্যাপিকা বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দদের আমি অন্তরের থেকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই আমাদের সামনে উপস্থিত ছাত্রছাত্রীদের। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা দিনের মতো আজকেও একটা দিন, যেদিন আমরা কলেজে উপস্থিত হয়েছি, আপনারাও কলেজে এসেছেন, টিচিং লার্নিং চলছে। কিন্তু অন্যান্য দিনগুলোর সাথে সাথে আজকের দিনটি পশ্চিমবঙ্গের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন। দিনটা এই জন্য গুরুত্বপূর্ণ নয় যে আজকে রাজ্য সরকার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। দিনটি এই জন্য গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন। আজকে দাঁড়িয়ে এই 2026-এ দাঁড়িয়ে 1948 সালের যে অবস্থা, সেই অবস্থাটা আমরা হয়তো উপলব্ধি করতে পারছি না, কারণ সবে সেই সময় দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। তার একটি বছর পরেই পশ্চিমবঙ্গের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সেই সময় রাজ্যবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ এবং অর্থনৈতিক সংকট, সেই অর্থনৈতিক সংকটকে কাটিয়ে রাজ্যবাসীর জন্য উন্নতি করা, রাজ্যবাসীর উন্নত করা যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সেই জন্যে ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম সর্বাগ্রে স্মরণ করা হয়। আপনারা দেখবেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি, সে সিপিএম হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, সকলে তাদের নিজেদের মতাদর্শের ক্ষেত্রে তাদের বিরোধ থাকে, কিন্তু এই বিরোধটা তাদের কারো মধ্যে নেই যে পশ্চিমবঙ্গের উপকার ডক্টর বিধানচন্দ্র রায়। তার আদর্শ, তার মতাদর্শ এবং তার কর্মপদ্ধতি সমস্ত সরকারের কাছে একটা আদর্শ হয়ে রয়ে গিয়েছে। এবং যেটা আমাদের শ্রদ্ধেয় স্যার শীতলবাবু বলছিলেন, আজকের যে উপনগরীগুলোকে আমরা দেখছি, যে কল্যাণী, বিধাননগর, এই সমস্ত উপনগরীগুলো তৈরি করার কথা তিনি 1948 সালে ভেবে গেছেন। 48 সাল এবং তার পরবর্তী সময়ে শুধু ভাবেননি, তার রূপায়ণ করার জন্য তিনি সচেষ্ট করে হয়েছিল। আর আজকে আমরা 2026-এ যদি তাকাই, এখনো আমরা দেখি সেই কলকাতা, সেই সল্টলেক বা বিধাননগর, সেই কল্যাণী। এত বছর পরেও আমরা আরেকটা কোনো উপনগরী গড়ে তুলতে পারি। তাহলে আমাদের এটা ভাবা উচিত যে তিনি কতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, যে তিনি সেই সময় দাঁড়িয়ে যে উপনগরী তৈরি করে দিয়েছিলেন, সেই উপনগরীগুলোই এখন আমাদের প্রাণকেন্দ্র হয়ে রয়েছে। আর অন্যদিকে ওনার চিকিৎসার যে গুণাবলী বা উনি চিকিৎসক হিসাবে কতটা মহান ছিলেন, সেটা শীতলবাবু অবশ্যই বলেছেন। এবং এটা সত্যিই মানে এটা প্রবাদ প্রতিম একটা বাক্য হয়ে গেছে যে উনি যাকে ছুতেন তিনি ঠিক হয়ে গেছেন। আমরা বৈজ্ঞানিক কারণ এটার পিছনে হয়তো অনুসন্ধান করব, কিন্তু বক্তব্যটা হচ্ছে যাকে ছুতেন তিনি ঠিক হয়ে যেতেন মানেটা কি? অর্থাৎ তিনি রোগীর যে রোগ নির্ণয়টা, সেই রোগ নির্ণয়টা অত্যন্ত দক্ষতার সাথে করতে পারতেন এবং তার জন্য সুপরামর্শ তিনি তাকে দিতে পারতেন। এই জন্যই তিনি কিন্তু ডাক্তারদের মধ্যেও তিনি শিরোমণি, এবং সেই জন্যই আজকে ডক্টর ডে হিসাবেও হচ্ছে আমাদের পালন করা হয়। অ্যাকচুয়ালি আমরা যা সমস্ত ইতিহাস এতদিন পর্যন্ত পড়ে এসেছি বা ইতিহাসের বইয়ের পাতায় যেসব ঘটনাগুলো লেখা রয়েছে, তার বাইরেও আরও একটা ইতিহাস আছে, যে ইতিহাসগুলো আমরা জানি না বা আলোচিত করা হয় না। সেই রকমই আজকে একটা দিন, যে দিনটিতে চারিদিকে বৃষ্টি হচ্ছে, আমরা সবাই অনাড়ম্বরভাবে বসে রয়েছি এবং আলাপচারিতায় ডক্টর রায়ের স্মরণে আমরা কথাবার্তা বলছি। তাই আজকের এই দিনটিতে উপস্থিত সবাইকে আজকের দিনটির মাহাত্ম্য স্মরণ করে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই এবং ওনার চরণে আমরা প্রণাম জানাই, ওনার কাছে আশীর্বাদ চাই যেন আমরা সবাই মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি, মানুষের পাশে থাকতে পারি এবং সুনাগরিক হতে পারি, এবং ওনার স্বপ্নের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ গঠনে আমরা যেন কিঞ্চিৎ মাত্র হলেও অবদান রাখতে পারি। ধন্যবাদ। আমাদের কলেজের পরিদর্শন হওয়া থাকবে।